শ্রীমদ্ ভাগবতে পৃথুরাজের কাহিনী আছেন। পৃথুরাজ তার যজ্ঞশালায় যজ্ঞ করছেন। যজ্ঞে পরিপূর্ণতা লাভ পেয়ে স্বয়ং যজ্ঞেশ্বর ভগবান শ্রীবিষ্ণু সম্মুখে এসে বললেন, মহারাজ পৃথু, তুমি বর চাও, যা বর চাইবে আমি তোমাকে তাই বর দেব। কারণ তোমার যজ্ঞে, তোমার আহ্বানে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি চাও, যা চাইবে আমি তোমাকে তাই বর দেব। রাজা পৃথু বলেছিলেন, ভগবান আপনি এমন করে বলবেন না, আপনি আমাকে বর দেবেন একথা আপনার বলা উচিত হলো না। কেন? তোমার সাধনায় তুষ্ট হয়েছি, তোমার সাধনায় আমি সন্তুষ্ট পেয়েছি, তাই তোমার বর দিতে চাচ্ছি, আর তুমি বর নেবে না। না প্রভু, এমন করে কোনো ভক্তের কাছে গিয়ে আপনি বলবেন না, হে ভক্ত তোমার সাধনায় তুষ্ট হয়েছি, তুমি বর চাও। আরে তুমি আমার এমন কথা বলছো কেন? আমি বর দিতে চাইছি, তুমি বর নেবে না। প্রভু বর তো আমি নেব, কিন্তু আপনি কেন আমাকে এই প্রশ্ন করলেন যে ভক্ত তুমি বর চেয়ে নাও? শিশু তো মার কোলেই থাকে, শিশু তো বাবার কাছেই থাকে। শিশুর ভাষা তার বাবা বুঝে, শিশু কি খাবে, কি পড়বে, তার কতটা সম্পত্তি রেখে যেতে হবে, যেমন তার বাবার দায়িত্ব। হে গোবিন্দ, হে ভগবান, এ দায়িত্ব আপনার। আপনি কখনো বলতে পারেন না ভক্ত চেয়ে নেন, যা দেওয়ার আপনি যদি দয়া করে দিয়ে দেন। কত বড় কথা বলেছেন দেখেছেন? কত আধ্যাত্মিক কথা বলেছেন দেখেছেন? আপনারা আমরা কিছু খামতি হলে, কিছু অভাব পড়লে দেব দেবীর কাছে গিয়ে প্রার্থনা করি, হে মা কালী, হে মা দুর্গা, হে মা সরস্বতী, হে মা লক্ষ্মী, আমার এই অর্থের অভাব হয়েছে, আমার অর্থ দাও। আমার সম্মানের অভাব হয়েছে, আমার সম্মান দাও। আমার পুত্র কন্যার অভাব, আমার পুত্র কন্যা দাও। আমরা সবাই ঠাকুরের কাছে চেয়ে নিই, কিন্তু ঠাকুরের কাছে কখনো বলি না, ঠাকুর তোমার চরণ ধরে পড়ে আছি, তোমার যা খুশি, তোমার যেটা ইচ্ছা, তুমি সেই বস্তু আমাকে দান করে দাও। চাওয়া মানে তো শেষ হয়ে যাওয়া। ও মা, যে আস্তে আস্তে মা, কথা নয় মা। মেয়ে যখন বিয়ের নায়ক হয়ে যায়, বিয়ের যজ্ঞা হয়ে যায়, কাকে ধরতে হয়? ভালো ঘটক ধরতে হয়। ঘটক সন্ধান দেয় ওই জায়গায় পাত্র ভালো আছে, ঘটক সন্ধান দেয় ওই জায়গার পাত্রী ভালো আছে। ছেলের বাবা কন্যা খুঁজতে গিয়ে কন্যা যদি পছন্দ হয়ে যায়, মেয়ের বাবা পাত্রপক্ষের তার বাবাকে জিজ্ঞাসা করেন, ছেলের বাপকে জিজ্ঞাসা করেন, দাদা আমার কন্যা কি আপনার পছন্দ? আপনার বৌমার কি উপযুক্ত? পাত্রের বাবা বলেন, আমার খুবই সুন্দর লেগেছে, আমার খুবই পছন্দ। এবার মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা যদি বলেন, দাদা এবার চাহিদা কি আছে, দেওয়া পাওয়া কি? যদি ছেলের বাবা বলে নেন 5 ভরি স্বর্ণ, 5 লক্ষ টাকা, তার মধ্যে ভাঙচুর হয়ে হয়তো দুজনের পক্ষে সমঝোতা হয়। কিন্তু ছেলের বাবা যদি বলেন, দাদা কিচ্ছু লাগবে না, মেয়ে আর জামাইকে সাজিয়ে দিলেই হয়ে যাবে, মেয়ের বাবার গলায় দড়ি হয়ে যাবে। কেন? একটি পুকুর পূরণ করা যায়,
খালাখন্দ মাটি ফেলে পূরণ করা যায়, কিন্তু কারোর সংসারে অর্থ দিয়ে তার সংসার কখনো উত্তীর্ণ করা যায় না। পাত্রপক্ষের পছন্দ হলে মেয়ের বাবা দিতে দিতে শেষ হয়ে যায়। তদ্রূপ কেউ যদি ভগবানের মন্দিরে গিয়ে বলে, ভগবান আমি আমি টাকা চাই না, ধন চাই না, অর্থ চাই না, গাড়ি বাড়ি চাই না, শুধু তোমার চাই, ভগবান সেই ভক্তের কাছে চিরদিন ঋণী হয়ে যায়। কি দেব? ভক্ত তো আমার কাছে কিছু চাইনি। এই উদাহরণ দিতে গিয়ে একটা উপময় আছে। একটি রাজা দান ছত্র খুলে বসতেন, যে যা চাচ্ছেন তাকে তাই দান করছেন। কেউ বলছেন আমার চাষের গরু নাই, গরু দিচ্ছেন। কেউ বলছেন আমার জমি নাই, জমি দিচ্ছেন। কেউ বলছেন আমার মেয়ের বিয়ে দিতে পারছি না, মেয়ের বিয়ের অর্থ দিচ্ছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিতে দিতে সবাই চলে গেল, কিন্তু দিনের শেষে দেখছেন সবাই দান নিয়ে চলে গেল, কিন্তু দরজার এক পাশে একটি ব্রাহ্মণ ছেঁড়া কাপড় পরে দাঁড়িয়ে আছেন, গলায় যজ্ঞ সূত্র, গায়ে নামাবলী। রাজা জিজ্ঞাসা করছে, ব্রাহ্মণ ব্রাহ্মণ সবাই তো নিয়ে চলে গেল, সবাই চেয়ে নিল, তোমার কিছু লাগবে না? ব্রাহ্মণ বলে উঠলেন, মহারাজ আমার কিচ্ছু লাগবে না, যদি আপনার দয়া হয়, যদি আপনার করুণা হয়, একটা দিনের জন্য আপনার দুটো চরণধুলি যদি আমার পর্ণ কুঠিরে পড়ে, তাতেই আমার জন্ম ধন্য হয়ে যাবে। রাজা বলে উঠলেন, ব্রাহ্মণ আমি তোমার কথা দিলাম, আগামী রাজসভার ছুটির দিন আমি তোমার পর্ণ কুঠিরে যাব। ব্রাহ্মণ মহা আনন্দে আনন্দিত হয়ে রাজমহল পরিত্যাগ করে চলে গেলেন, কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন মন্ত্রী। মন্ত্রী বলে উঠলেন, মহারাজ আপনি সর্বনাশ করলেন। মহারাজ কি সর্বনাশ? আপনি যে ব্রাহ্মণের বাড়ি যাবেন বলেছেন, ব্রাহ্মণের তো কোনো বাড়ি নেই, সে তো বৃক্ষের তলায় বাস করেন, আপনি কার বাড়িতে যাবেন? মন্ত্রী তাহলে আমার কথা দেওয়া কি ভুল হলো? আমি রাজ্যের রাজা, আমার কথা তাহলে ব্যর্থ হবে? না 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 না, তুমি এক কাজ করো, ওকে ওকে 5 বিঘা জমি না, 10 বিঘা জমি না, 100 বিঘা জমি না, না 200 বিঘা জমি। আচ্ছা মন্ত্রী কতটা জমি দিই বলো তো? তুমি এক কাজ করো, একটা পরগনা দিয়ে দাও। রাজার মন আর পুষছে না, কতটা দেওয়া যায়? মহারাজ জমি তো দিলেন, তার তো অর্থ নাই, চাষ করবেন কি দিয়ে? আরে যত হালের গরু লাগে, লোক লস্কর লাগে, সব দিয়ে দাও। সব দেওয়া হলো, ধান চাষ হয়ে গেল। মন্ত্রী এবার যাই। মহারাজ এখনো তো ধান কাটা হয়নি। সব ধান কাটা হয়ে গেল। রাজা বলছেন, মন্ত্রী এবার যাই। মহারাজ আপনি রাজা ব্যক্তি মানুষ, আপনি কি
তার বৃক্ষের তলায় থাকবে? আরে আমার থেকে সুন্দর একটা রাজপ্রাসাদ বানিয়ে দাও। ভিখারি ব্রাহ্মণের রাজপ্রাসাদ হয়ে গেল। মন্ত্রী এবার যাই, মহারাজ আপনি যাবেন, আপনার পরিচর্যা করার জন্য দাস দাসী লাগবে না? আরে যত লাগে দিয়ে দাও। দিয়ে দিল। মন্ত্রী এবার যাই, মহারাজ আপনি রাজা, আপনি যে পথ যাবেন সে পথের যদি রাজপথ না হয় আপনি যাবেন কি করে? তুমি রাজপথ বানিয়ে দাও। চারিপাশের ফুল গাছ, ফলের গাছ দিয়ে দাও। সব পরিপাটি হয়ে গেল। মন্ত্রী এবার যাই। হ্যাঁ মহারাজ, সব পরিপাটি, এবার আপনার যাওয়ার উপযুক্ত পথ তৈরি হয়ে গেছে। রাজা রথের চড়ে যাচ্ছেন আর বলছেন, মন্ত্রী তুমি কোন রাজত্বে আমায় নিয়ে এলে? এত সুন্দর রাজ্য আমার রাজ্যে আছে, আমি তো জানি না। রাস্তার শেষে গিয়ে দেখেন বিশাল একটা রাজমহল, আর সেই রাজমহলের সামনে সেই ভিখারি ব্রাহ্মণ গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণ, এটা কি তোমার বাড়ি? মহারাজ সবই তো আপনার কৃপায় হয়েছে। রাজা রথ থেকে নেমে ব্রাহ্মণকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ওগো ব্রাহ্মণ, তুমি যদি আমায় থেকে 20 বিঘা জমি নিয়ে নিতে, তুমি যদি আমার থেকে 100 বিঘা জমি নিতে, আমি দিয়ে সুখী হতাম। কিন্তু তোমার দিতে দিতে আজ আমি নিজে ফকির হয়ে গেছি। যারা ভগবানকে বলেন, ভগবান তোমার থেকে কিছু চাই না, শুধু তোমার চাই, আমার ভগবান সেই ভক্তের দিতে দিতে নিজে ভিখারি হয়ে যায়। সেই ভগবান সেই ভক্তের কাছে ঋণী হয় যে ভক্ত কেবল শুধু বলে আমি তোমার চাই। তাই তো ভগবান রাধার কাছে চিরদিন কৃতদাস। আমি কিশোরীর দাস, মই প্রীতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্পদিন আমারে ভজয়ে বিফলে ভজন তার। আমি চিরদিন রাধার দাস, এ কথা যেন কেউ অস্বীকার করে না, কারণ আমি তো ভক্তকে ভালোবাসি। তাই বলছেন, ভক্ত আমার মাতা পিতা, অগো ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওগো ভক্তে তেরে খেছে না, ওগো ভক্তে তেরে খেছে না, বাঞ্ছা কল্প তরু, ওগো ভক্তে তেরে খেছে না, ওগো ভক্তে তেরে খেছে না, বাঞ্ছা কল্প তরু। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ও তাই যুগে যুগে ধরা ধামে আসি। আমি ভক্ত বড় ভালোবাসি, তাই যুগে 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 যুগে
সারা দামে আসি আমি ভক্ত বড় ভালোবাসি। মহাপ্রভু তিনি কলিজীবের দশা দেখে ভক্তের কাছে ঋণী হলেন। সেই ঋণ শোধ করবার জন্য নদিয়ায় গৌর হয়ে আজ সুরধ্বনির তীরে আজকে তিনি হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন। ঠিক সেই সময় বেলি অবসান কালে অগ সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া বেলি অবসান কালে বিষ্ণু প্রিয়ায় ওগো সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া আজ বেলি অবসান কালে একটি লইয়া গাগরি বিষ্ণু প্রিয়ায় বিষ্ণু প্রিয়ায় একটি লইয়া গাগরি ওগো চলে ধীরি ধীরি সুরধ্বনির গঙ্গার জলে সুরধ্বনির গঙ্গার ওগো লইয়া গাগরি চলে ধীরে ধীরে লইয়া গাগরি চলে ধীরে ধীরে সুরধ্বনি গঙ্গার জলে সুরধ্বনি গঙ্গার জলে যাই গো ধ্বনি একাকিনী এ যে যাই গো ধ্বনি একাকিনী যায় গো ধ্বনি একাকিনী যে যায় গো ধ্বনি একাকিনী সঙ্গে আছে তার ও তার কলসি খানি যায় গো ধ্বনি একাকিনী ওগো সঙ্গে আছে ওই তো জল ভরতে গিয়ে গৌর রূপ দর্শন করে আজ ঘরে এসে নয়ন জলে কাঁদছেন। কি দেখে এলেন? গৌর চলেছে নেচে নেচে সুরধ্বনির ধার দিয়ে হৃদয় গৌর চলেছে নেচে নেচে সুরধ্বনির ধার দিয়ে গৌর চলেছে নেচে নেচে সুরধ্বনির ধার দিয়ে গৌর চলেছে নেচে নেচে সুরধ্বনির ধার দিয়ে আলতা রাঙা মুখখানি তার সুরধ্বনির ধারে নয়ন বেয়ে অশ্রুধারা মুক্তা ঝরে পড়ে আলতা রাঙা মুখখানি তার সুরধ্বনির ধারে নয়ন ভেয়ে অশ্রুধারা মুক্তা ঝরে পড়ে আলতা রাঙা আলতা আহা আলতা রাঙা। আপনারা সবাই সূর্য পূজা করেছেন তো? সূর্য পূজা করেছেন না? কোনো মা করেননি, দুই একটা মা দেখা পাচ্ছি। সূর্য পূজা করলেই তো এখানে সিঁদুর দিয়ে দেন, দেন না? কিন্তু সিঁদুর কি এখানে পড়েন? সিঁদুর পড়েন কোথায়? কপালে আর সিঁথিতে। সিঁদুর অন্য জায়গায় পড়ার অধিকার নয়। কিন্তু এখন দেখি অনেক জায়গায় কীর্তন করতে গিয়ে সব মায়েরা এখানে দেয়, অনেক মা মেকআপ করলে এখানে দেয়।
যারা মেকআপ করে মেকআপ বক্স বিভিন্ন রকমের কালার দেয়, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে জিরার গুঁড়ো, বিভিন্ন গুঁড়ো আছে আর কি, এই আর কি। যাই হোক, দিলে মুখটা লাল হয়ে যায়, কিন্তু ঘাম হলে অনেক সময় আবার ঝরেও পড়ে। হরে কৃষ্ণ। কিন্তু আমার গৌরের বদনটা এত সুন্দর, আলতা রাঙা মুখখানি তার সুরধনির ধারে, নয়ন বেয়ে অশ্রুধারা মুক্তা ঝরে পড়ে। আলতা রাঙা মুখখানি তার সুরধনির ধারে, নয়ন বেয়ে অশ্রুধারায় মুক্তা ঝরে পড়ে। আলতা রাঙা মুখ। গৌরের বদনটা এত সুন্দর, তার দেহটা এত সুন্দর, এত সুন্দর, চাঁদের মতো দেখতে। তার গায়ে যদি কেউ একটু হাত দিয়ে দেয় সেখানে রক্ত জমে যায়, মুখে যদি কেউ একটু হাত দিয়ে দেয় সেখানে রক্ত জমে, এত তার উজ্জ্বল বর্ণ। তাই বলছে আলতা রাঙা মুখখানি তার সুরধনির ধারে। বিকালবেলায় গঙ্গার তীরে দিয়ে গৌর হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন, আর বিকালবেলা রৌদ্রের তাপটা জলে পড়েছে, আর সেই তাপটা গৌরের বদনে মনে হচ্ছে কেমন। আলতা রাঙা মুখখানি তার সুরধনির ধারে, নয়ন বেয়ে অশ্রুধারা মুক্তা ঝরে পড়ে। আলতা রাঙা মুখখানি তার সুরধনির ধারে, নয়ন বেয়ে অশ্রুধারা মুক্তা ঝরে পড়ে। আবার একটা হতে এক গায়ে যায়, একটা হতে এক টানে আবার যায়, একটা হতে এক গায়ে যায়, আর একটা হতে এক টানে যায়। পরকে নেবে আপন করে। গৌর চলেছে নেচে নেচে সুরধনির ধার দিয়ে, গৌর চলেছে নেচে নেচে সুরধনির ধার দিয়ে। গৌর চলেছে, গৌর চলেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি। জয়। আপনি তার গুণকীর্তন গান, আপনার পাশে কে থাকলো না থাকলো এটা কোনো যায় আসে না। আপনি তার নামটা করে যান। আপনার ছেলে পাশে না থাক, আপনার কন্যা না থাক, আপনার স্বামী না থাক, আপনার স্ত্রী না থাক, বন্ধু বান্ধব না থাক, পরম বন্ধু গৌর থাকলে আর কারোর প্রয়োজন নাই।